আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আমাদের গত বুট ক্যাম্পে আমরা একটা Shopify ডাটা লেয়ার তৈরি করেছিলাম। আপনারা যারা বুট ক্যাম্পে ছিলেন লাস্টের দিন আমরা সকলে মিলে এই Shopify ডাটা লেয়ারটা তৈরি করেছিলাম। এবং Shopify ডাটা লেয়ারের কিছু লিমিটেশন আমরা ফিক্স করেছিলাম যার ভিতরে ছিল কি করে আসলে GTM দিয়ে আমরা কাস্টম ইভেন্ট ট্র্যাক করতে পারি, তারপর পেজ ভিউ রিলেটেড থিং। এখন এখানে একটা প্রবলেম ছিল আপনারা জানেন। তো সেটা হচ্ছে GTM প্রিভিউ নিয়ে। তো এখন এই সাইটটাতে আমরা যদি যাই তো নরমালি কিন্তু আমরা এখান থেকে ইন্সপেক্ট করে জিনিসগুলা কিন্তু আমরা খুব সুন্দরভাবে কনসোলে দেখতে পাবো। এড টু কার্ট করলে কনসোলে দেখতে পাবো বা বাদবাকি ইভেন্ট গুলা দেখার জন্য আমাদের এখানে কনসোলে আসা লাগছে না? এখন এই যে প্রবলেম, এই প্রবলেমটা কিন্তু খুব সহজেই একটা Chrome এক্সটেনশন তৈরি করে ফিক্স করে ফেলা যায়, হ্যাঁ? আর সেটা কেমন আমরা একটু দেখি। আ তো এখান থেকে আসার পরে আমরা যদি ম্যানেজ এক্সটেনশন এ যাই, তো এখন আমি একটা এক্সটেনশন অলরেডি তৈরি করেছি এবং Chrome এক্সটেনশন তৈরি করাও কিন্তু অনেক সহজ। বিশেষ করে আপনারা যারা আমাদের বুট ক্যাম্পে ছিলেন এবং জাভাস্ক্রিপ্ট, HTML, CSS এর পার্টটা আপনারা সুন্দরভাবে দেখেছেন। আশা করা যায় এই নলেজ থাকলে আপনারা খুব সুন্দর Chrome এক্সটেনশন বানাতে পারবেন। অর্থাৎ যে জাভাস্ক্রিপ্ট নলেজ দরকার Chrome এক্সটেনশন বানানোর জন্য that was enough যদি আপনারা আমাদের বুট ক্যাম্পের ভিডিওগুলা দেখেন, বিশেষ করে কোডিং পার্টগুলা। তো খুব সহজেই আপনারা একটা Chrome এক্সটেনশন বানাতে পারবেন। তো আমার এখানে একটা Chrome এক্সটেন যে GTM প্রিভিউ ফর Shopify। জাস্ট আমি এটা একটু টেস্ট করার জন্য বা আপনাদের দেখানোর জন্য তৈরি করছি। হয়তো পরবর্তীতে এটা আপডেট করে আরো কিছু ফিচার এড করার পরে আপনাদের মাঝে পাবলিশ করতে পারি। কিন্তু মেইন বিষয় হচ্ছে এইটা আসলে আপনাদের আসলে পাবলিশ করার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। কারণ আপনারা যারা অলরেডি HTML, CSS, JavaScript দেখেছেন, এরকম Chrome এক্সটেনশন আপনারা নিজেরাই তৈরি করে ফেলতে পারেন। জাস্ট এর ভিতর খুব বেসিক কিছু লজিক আছে। আর যে লজিক গুলাও এর ভিতরে আছে সেগুলাও কিন্তু আমার এই কোর্সের ভিতরে মোস্ট অফ দ্যা থিং আছে। আসুন দেখা যাক আমার এই এক্সটেনশনটা কেমন কাজ করে। তো আমি এখান থেকে পিন করলাম। জাস্ট এক্সটেনশনটা ইনস্টল করলাম। এখানে আর জাস্ট পিন করলাম। এখন আমরা এখান থেকে GTM এ যাই। আচ্ছা, তো নরমালি আমরা একটা কাজ করি। এমনি নরমালি এখান থেকে এক্সটেনশনটা আমি এখান থেকে রিমুভ করে দেই। দিয়ে নরমালি যদি আমরা এখানে যাই, অর্থাৎ GTM প্রিভিউ তে যাই, দেখি আসলে জিনিসগুলা কেমন কাজ করে। তো এইটা হচ্ছে আমার ওয়েবসাইটের লিঙ্ক। তো আমরা এখান থেকে কানেক্টে গেলাম। যাওয়ার পরে এখানে দেখেন আমরা আসলাম। এখানে কিন্তু এইটা আমার ওয়েবসাইটের সাথে কানেক্ট হচ্ছে না এবং আমাদের যে Shopify কাস্টমার পিক্সেল এ যে ইভেন্ট গুলা ছিল, সেগুলাও কিন্তু আমার এখানে আসবে না। সেটা হচ্ছে আমরা যে নতুন আ কাস্টমার পিক্সেল দিয়ে ফুল থিম ইন্ডিপেন্ডেন্ট আ Shopify ডাটা লেয়ার তৈরি করেছি। ওইটাতে কিন্তু এই থিমের ভেতরে কোনো কিছু দেওয়া লাগে না। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে কিন্তু GTM প্রিভিউ তে আপনি কোনো কিছু দেখতে could not connect to, এটা কানেক্ট হবে না। কিন্তু জাস্ট আপনারা যদি খুব সহজে একটা Chrome এক্সটেনশন তৈরি করে ফেলেন মাত্র কয়েক লাইন, মেবি 100 or 150 লাইন। মোস্ট অফ দ্যা থিং ইস ভেরি ইজি থিং। দেখি আমরা এক্সটেনশনটা একটু ইনস্টল করে দেখি এটা কেমন কাজ করে। জাস্ট এটা আমার এখনো Chrome এক্সটেনশন এ পাবলিশ করা হয়নি। তো সেই কারণে জাস্ট আমার এখানে লোকালি আছে। সেই কারণে জাস্ট লোকালি এখান থেকে আমরা এটা ইউজ করব। পরবর্তীতে এটা পাবলিশ করলে আপনারা Chrome এক্সটেনশন হিসেবে ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তো নরমালি এইটা হচ্ছে আমাদের এক্সটেনশন। এখন আমরা এখান থেকে এটা কেটে দেই। দেওয়ার পরে এখানে আমরা আবার প্রিভিউ করি জিনিসটা। তো এখন দেখেন এই জাস্ট এই এক্সটেনশনটা আমরা ইনস্টল করেছি। আর কোনো কিছু কিন্তু এখানে নেই। এখন আমরা যদি এখান থেকে সাইটটা প্রিভিউ করি, দেখা যাক কি হয়। তো সাইটটা প্রিভিউ করার পরে দেখেন এটা অটোমেটিক্যালি আমার কানেক্ট হয়ে গেছে। তো এখানে কিন্তু আমাদের আর এক্সট্রা কোনো কিছুই করা লাগেনি। অ্যাডিশনাল স্ক্রিপ্ট এড করা বা কোনো কিছু না। জাস্ট এক্সটেনশনটা আমরা ইনস্টল করেছি। দ্যাটস ইস অল। অ্যান্ড দেখেন এখানে কিন্তু GTM কানেক্টেড দেখাচ্ছে। দেখি আমাদের ইভেন্ট গুলো আসে কিনা। এই মুহূর্তে আমরা আছি হচ্ছে হোম পেজে। দেখেন এখানে ডিফল্ট কনসেন্ট এর ইয়েগুলো আসছে। তারপর মেসেজ আকারে এখানে আমরা যদি পেজ লোকেশন এর যে ইয়েটা আছে এগুলো আসছে। তো আমরা একটু ভেতরের দিকে যাই অন্যান্য ইভেন্ট গুলা দেখার জন্য।
ধরুন যে আমরা এখান থেকে একটা ক্যাটেগরি পেজে গেলাম। তো আমাদের এখানে দেখেন এই পেজটাতেও কানেক্ট আছে জিটিএম। এখন দেখেন এখানে ভিউ আইটেম লিস্ট কিন্তু আমার সুন্দরভাবে চলে আসলো। এখন আমরা আরো কয়েকটা ইভেন্ট দেখি এড টু কার্ট করলাম। তারপরে ধরেন যে এখান থেকে রিমুভ ফ্রম কার্ট করলাম। এখন এখান থেকে আরেকটা ধরেন যে কোয়ান্টিটি বাড়ালাম এড টু কার্ট। এখন দেখি জিনিসগুলা ঠিকঠাক মতো কাজ করে কিনা। দেখেন এড টু কার্ট, রিমুভ ফ্রম কার্ট, এড টু কার্ট সবকিছুই কিন্তু ঠিকঠাক মতো কাজ করছে, হ্যাঁ? এখন আমরা একটু চেকআউটটা টেস্ট করে আসি। তো আমরা এখন চেকআউট পেজে গেলাম। চেকআউট পেজে যাওয়ার পরে এখানে আমাদের আসলো। এখানে দেখেন এই যে বিগিন চেকআউট, শপিং ইনফো এই ২ টা চলে এসেছে। এখন আমরা এখানে কিছু জিনিস এড করি। করে আমরা একটা পারচেজ করি, হ্যাঁ? তো এখানে আমরা টেস্ট আচ্ছা আমাদের নামটাই দিয়ে দিই। তো আমি এখানে এটা পূরণ করে নেই। এখন আমরা একটু পে নাও বাটনে ক্লিক করে দেখি আমাদের কি হয়। আমার এখানে পে নাও বাটনে ক্লিক করার পরে দেখেন এড পেমেন্ট ইনফো, এড শিপিং ইনফো এবং এখানে দেখি আমাদের পার্সেস হওয়ার পরে পার্সেস ইভেন্টটা আমাদের এখানে আমরা পাই কিনা। দেখেন এখানে কিন্তু আমাদের সুন্দরভাবে পার্সেস ইভেন্ট সকল ডাটা সহ চলে এসেছে। তো এখন কথা হচ্ছে এই জিনিসটা আপনাদের দেখানোর উদ্দেশ্য মূলত কি? মূলত যে আমি এই এক্সটেনশনটা আপনাদেরকে শেয়ার করব, আপনারা ইউজ করবেন, সেটা অবশ্যই করতে পারবেন। কিন্তু আমার এটা দেখানোর মেইন উদ্দেশ্য হচ্ছে আমার এটা বোঝানো যে কেন আপনাদের আসলে কোড শেখা জরুরি বা জাভাস্ক্রিপ্ট শেখা জরুরি। জাভাস্ক্রিপ্ট বলতে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এর ভেতরে এই ৩ টা জিনিসই আছে। আর মূলত আপনারা যারা বুট ক্যাম্পের মাধ্যমে যে কোডগুলা জাভাস্ক্রিপ্ট, HTML, CSS দেখেছেন, এইগুলা জাস্ট এই নলেজগুলা থাকলেই কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এই Chrome এক্সটেনশন তৈরি করে ফেলতে পারবেন। এখানে দেখেন মজার ব্যাপার এখানে কিন্তু কোনো কোড বা কোনো কিছু আলাদাভাবে আপনার ইনসার্ট করা লাগবে না। জাস্ট ইনস্টল অ্যান্ড ফরগেট ইট। দেন এভরিথিং ইজ ফাইন। আর এই হচ্ছে মেইন ব্যাপার। তো আপনারা যারা আসলে Chrome এক্সটেনশন কিভাবে তৈরি করতে হয় বা এরকম একটা Chrome এক্সটেনশন কিভাবে তৈরি করা যায়, আ সেটা শিখতে চান, আপনারা কমেন্টে অবশ্যই জানাতে পারেন। কমেন্টে লিখতে পারেন যে Chrome এক্সটেনশন বা জাভাস্ক্রিপ্ট এমন কিছু। আর দ্বিতীয়ত হচ্ছে এর ভেতরে যে লজিক গুলা আছে, সেই লজিক গুলা আপনারা অনেকে আসলে জানেন। কিন্তু সেটা যে এখানে কিভাবে কাজে লাগছে হয়তো এইটা জানেন না। কিন্তু বিহাইন্ড দ্য লজিক কিন্তু আমার ওই বুটক্যাম্প কোর্সের ভেতরেই আছে। যারা এনরোল করেছেন ওখান থেকে শিখতে থাকুন। আমার মনে হয় যে ওই বুটক্যাম্পের পুরা যে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট পার্ট এবং বাদবাকি যা কিছু আছে, ওখানে টোটাল ১২ ঘন্টার ভিডিও রয়েছে। এটা যদি আপনারা কমপ্লিট করতে পারেন এটা আসলে আপনার জন্য একটা লাইফ চেঞ্জিং একটা জিনিস হতে পারে আরকি। অর্থাৎ আপনারা যেদিকেই তাকাবেন জাভাস্ক্রিপ্ট ইস এভরিহোয়ার। আপনি Chrome এক্সটেনশন বানাবেন জাভাস্ক্রিপ্ট। আপনার ধরেন যে কোনো API রিলেটেড কাজ করবেন জাভাস্ক্রিপ্ট। তারপরে আপনার এখানে অফলাইন কনভার্সন হাবিজাবি যেদিকে অ্যাপ ডেভেলপমেন্ট ডানে বামে যেদিকেই তাকাবেন আপনি যদি কোড পারেন বা জাভাস্ক্রিপ্ট পারেন দেখবেন যে আপনার লাইফ অনেক ইজি হয়ে যাচ্ছে। হুম? সে ট্র্যাকিং, অ্যানালাইটিক্স এবং ট্র্যাকিং দুনিয়ায় রাজত্ব তো করতে পারবেনই। এর বাইরেও আপনার দেখবেন যে অন্য একটা জগৎ তৈরি হয়েছে যেখানে আসলে কম্পিটিশন ভেরি লো বাট ইউ আর দ্য কিং। তো আজকের মতো এই পর্যন্তই। এই Chrome এক্সটেনশন টা আপনাদের কেমন লাগলো জানাবেন এবং এটা আসলে কারা বানানো শিখতেছেন কমেন্টে জানাবেন। সেই সাথে আসলে এই যে Shopify ডাটা লেয়ারটা দেখছি তো এই দেখ দেখ দেখালাম আপনাদের। তো এই Shopify ডাটা লেয়ার নিয়ে আমি আরো কাজ করব এবং এটা একটা কমপ্লিট Shopify ডাটা লেয়ার তৈরি করব। যার মাধ্যমে আপনারা খুব সহজে আমাদের যে এক্সিস্টিং ডাটা লেয়ারটা আছে যেমন আল্টিমেট Shopify ডাটা লেয়ার ওইটার মতোই সব ধরনের ইচ অ্যান্ড এভরি ইভেন্ট খুব সহজে ট্র্যাক করতে পারবেন এবং এই ধরনের এক্সটেনশন দিয়ে খুব সহজে জাস্ট GTM প্রিভিউ করে দেখতে পারবেন। এগুলা বিস্তারিত সহ সবকিছু ইনশাআল্লাহ আগামী দিনে থাকবে। তো লিও মেজার এবং আদার্স অন্যদের সাথে লিও মেজারের পার্থক্য এখানেই। জাস্ট লিও মেজার আপনাকে শুধু এক্সটেনশন শেয়ারই করবে না। এক্সটেনশন আপনি নিজে কি করে বানাতে পারেন সেটাও শেয়ার করবে। হয়তো অন্যরা হয়তোবা করবে না আপনার সাথে।
তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।